ভর্তি হতে যাচ্ছি। এমনি আমার কোনো প্রবলেম ছিল না, রান্না ভালো, রান্না ভালো। দুজন আসলাম, যাবো 3 জন তো। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কলকাতায় তো খুব গরম পড়ে গেছে, কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে, তাও আজকে আবার রোদ্দুর, টনটনে রোদ্দুর। এখন বাজে 9:15, চলে এসেছি নিউটিয়াতে। তো আমার তো আজকে আবার ডপলার স্ক্যানটা আছে, 1 সপ্তাহর পর করতে বলেছিলেন, আজকে আছে। সকাল সকাল চলে এসেছি, সৌম্য আসছে, দেখা যাক আজকে কি রিপোর্ট আসে। আজকেই পেয়ে যাবো রিপোর্ট। ইউএসজি তো আছে, তারপরে ইসিজি, ইকো, অনেক কিছু টেস্ট আছে। আর ব্লাড টেস্ট তো আগেই হয়ে গেছে, বাড়ি থেকেই কালেক্ট করে ওখান থেকেই হয়ে গেছিলো। ওই রিপোর্টগুলো চলে এসছে, দেখা যাক আজকে ইউএসজিটা কী হয়। আজকে একটু দেরি হয়ে গেছে, আবার 6 নম্বরে নাম আছে। ইউএসজিটাই ফার্স্টে হবে, অনেক সকাল থেকেই হচ্ছে। আমাকে 9:15-তে আসতে বলেছিল, এমনি টাইম মতো এসেছি, কিন্তু আরও আগে আসলে ভালো হয়। যাই হোক, একটু বসি, তারপরে আছে ইউএসজি। প্রথমে ফার্স্টে তো ইউএসজি হবে। এখন 10টা মতন বাজে, একটু বসলাম, খাবার নিয়ে এসেছি, মা করে দিয়েছে, পরে খাবো, এখন খাবো না, আগে ইউএসজিটা হোক তারপরেই খাবো। আর আগের বার যে ম্যামের কাছ থেকে করেছিলাম, সেই ম্যামের কাছ থেকেই করাবো, ডক্টর সুন্দর ম্যাম। তো ফার্স্টে হাইট, ওয়েট, বিপি এগুলো চেক করতে বলে, সেগুলো চেক করা হয়ে গেছে, উঠে এসে বসলাম। এখন বাজে 10:30, একবার জিজ্ঞাসা করে আসলাম, তো এখনই 4 নাম্বার চলছে। ম্যামের কাছে অনেকক্ষণই টাইম লাগে, তো আমি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার একটু বসি, যখন ডাকবে ডাক্তার। আমার ডপলার স্ক্যান হয়ে গেছে, কিন্তু রিপোর্ট ভালো আসেনি যেহেতু, তাই ইমার্জেন্সিতে আমাকে কিন্তু আজই ভর্তি হতে হবে। তো অপারেশনের আগে যে টেস্টগুলো থাকে, কিছু কিছু টেস্ট থাকে, সেইগুলো আমাকে করে নিতে হবে। ইসিজিটা বাকি ছিল, ইসিজিটা হলো, এবার ইকোটা হবে। যেটা আগের সপ্তাহে ভেবেছিলাম সেটা এই সপ্তাহেই হলো। তো আমাকে ইমার্জেন্সিতে ভর্তি হতে হবে, আজকেই হতে হবে, কারণ ডপলার যেটা ছিল ওটাতে ব্লাড ফ্লো বলছে একটু মানে হেরফের আসছে, চেঞ্জেস আসছে। এমনি মুভমেন্ট বলছেন যে মুভমেন্ট হচ্ছে কি না, তো মুভমেন্ট এমনি যেরকম হওয়ার সেরকমই হচ্ছে, আর সকাল থেকে রাত অবধি এমনি কয়েকদিন যেরকম হওয়ার সেরকমই হচ্ছে। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ এমনি টেস্ট হয়ে গেছে সব, এই বাড়ি যাচ্ছি এখন। ভর্তি আজকেই হতে হবে, তো আমি একটু বাড়ি থেকে করে এসে বিকাল, মানে দুপুর বিকালের মধ্যেই হচ্ছি ভর্তি। এখন দুপুর 1টা মতন বাজে, তো বাড়ি যাচ্ছি আজকেই, মানে সাথে সাথেই আমাকে তো ভর্তি হতে বললেন, তো আমি একটু বাড়ি যাই, যে একটু সব ঠিকঠাক করে, কারণ একদমই তো কিছু ঠিক ছিল না, সব ঠিকঠাক করে নিয়ে তারপর দুপুর বা বিকালের মধ্যেই ভর্তি হয়ে যাব। আজকে হবে না, ওটি কালকে হবে। আগে থেকে জানা থাকলে সব প্রিপারেশন নেওয়া যেত। এমনি মোটামুটি সব কিছুই মানে অর্ডার দেওয়া হয়ে গেছিলো, আছে আমার জিনিসপত্র, ওগুলো একটু গুছিয়ে নিই, একটু বাড়ি যেয়ে সব ঠিকঠাক করে নিই। যখন ডপলার স্ক্যান হলো, ডক্টর সুমনা ম্যাম বলে দিলেন যে রিপোর্ট কিন্তু ভালো আসেনি, তো তোমাকে ডক্টর অঙ্কিতা ম্যামকে আজকেই দেখাতে হবে। তো সাথে সাথেই আমরা দেখালাম, তখনই ম্যাম বলে দিলেন যে তোমাকে ইমার্জেন্সিতে আজকেই ভর্তি হতে হবে। মানে আমার না সেই সময় এত কান্না পাচ্ছিল, কীভাবে যে কন্ট্রোল করেছি। কি কি রিয়াকশান? আমি এখন ভর্তি হতে যাচ্ছি, কি হবে রে? কিছু বল, তুই বলে খুব লাফাচ্ছিস। আমাকে যখন বললেন ডক্টর ইমিডিয়েট ভর্তি হতে হবে, তুমি বেশি দেরি করো না, তখন আমি একবার জিজ্ঞাসা করেছিলাম আমি একটু বাড়ি যেতে পারবো? তো বললেন বাড়ি কোথায়, তোমার কি অনেক দূর বাড়ি? তো আমি বললাম না, বেশি দূর বাড়ি না। তো উনি বললেন তাড়াতাড়ি ভর্তি হতে হবে,
তো আমি সৌম্যকে বললাম একটু আমি বাড়ি যাই, বাড়ি না আসলে না একদম কনফিডেন্সই পাচ্ছিলাম না, মানে একটা কেমন লাগছে হঠাৎ করে, মানে বাড়ি থেকে কোনো কিছু ঠিক করে আসিনি, হঠাৎ করে এসে ভর্তি হতে হবে আর বাড়ি যাব না, মানে কেমন একটা লাগছিল। তাই বললাম সৌম্যকে একটু আসি বাড়িতে, বাড়িতে এসে তারপরে যাই। এখন কটা বাজে? এখন 3টে বাজে, 3টে বেজে আছে। হ্যাঁ 3টে বেজে আছে এখন। আমি যাচ্ছি, ভর্তি হতে যাচ্ছি। চলো। ঢুকে গেছি, সেই সিটিজি করতে হবে, বললো সিটিজি তাড়াতাড়ি করতে। এই যে আমার ছোট্ট আদরের রাইসোনা, ও বুঝে গেছে যে আমার একটা বড় অপারেশন হবে, পেট কাটবে, সেই জন্যে আমাকে প্রাণ ভরে আদর করে নিচ্ছে। তোকে যেতে বললো? আমি ভাগীরথী নেউটিয়াতেই ভর্তি হয়েছি, তো শুরু থেকে এখানেই দেখাচ্ছিলাম, তো এটাই ঠিক করা ছিল যে ভর্তি হলে এখানেই হব। তো সৌম্য একটা ভালো কাজ করেছিল, আগের সপ্তাহে যখন দেখাতে এসেছিলাম তখন 10,000 টাকা দিয়ে বুক করে রেখেছিল। তো বুক করা থাকলে কি হয়, এমার্জেন্সি যদি হয়ে যায় তাহলে কিন্তু ওটা রুম অ্যালট করে দেয়, আর যদি বুক করা না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আমরা সিঙ্গেল কেবিন নিয়েছি, তো সিঙ্গেল কেবিনের এটাই সুবিধে যে আমার সঙ্গে একজন অল টাইম থাকতে পারবে। তো আমি তো রুমটা দেখালাম, রুমটা খুবই সুন্দর, আর বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুবই সুন্দর বলবো। আমাকে এখানকার ড্রেস দিয়েছে, তো এই ড্রেসই পরে থাকতে হবে, তো আমি ফটাফট চেঞ্জ করে নিলাম ড্রেসটা। এখনই যেহেতু ভর্তি হয়েছি তাই আমার ফুল ফ্যামিলিকে এখন অ্যালাউ করছে ভেতরে, নইলে এত লোকজন কিন্তু ভেতরে অ্যালাউ করে না। তো আমার মা আছে, বাবা আছে, রাই আছে, শাশুড়ি মা শ্বশুরমশাইও এসছে, ওরা 2 দিন হলোই এসছিল। তো সৌম্য জানার সাথে সাথে ওদেরকে ইনফর্ম করে দিয়েছে যে ভর্তি হব, তো ওরাও চলে এসছে। তো এখন আমার সিটিজি হচ্ছে, সিটিজি মানে ওই কার্ডিওটোগ্রাফি, এটা বেবির হার্ট রেট মনিটর করে, তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলবে। এখন সন্ধ্যে 6:30 মতন বাজে, তো স্যান্ডউইচ দিয়ে গেল। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দুপুরবেলা একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। এখন বাজে রাত্রি 8টা, এই বসে আছি। মা ছিল এতক্ষণ, মা মানে শাশুড়ি মা, তো মাকে নিয়ে সৌম্য গেল, ওরাও এখন বেরিয়ে যাবে। আর আমার মা বাবা রায় ওদেরকে তো দিয়ে আসলো, সৌম্যই থাকবে রাত্রে। ওরা এসে বারবার হার্টবিট চেক করছে, আর সিটিজিও হয়েছে। এমনি ওটির টাইম তো কালকে সকালবেলায়, কিন্তু সিটিজি ওই রিপোর্টটা দেখে যদি সেরকম খারাপ আসে তাহলে আজকেই করতো। তো খারাপ আসেনি, কারণ বেবি মুভমেন্টটা আমাকে বারবার বলছিল বেবি মুভমেন্ট ঠিক আছে কিনা। তো আমার তো এমনি বেবি মুভমেন্ট ঠিকই আছে, সকাল থেকে রাত অবধি সারাক্ষণই মানে জোরে জোরেই নড়াচড়া করে, সব ঠিকই আছে। তো আসলে যেটা মেন প্রবলেম যেটা বলছিল, ডপলার যেটা হয়েছে সেটাতে ব্লাড ফ্লোটা ওটাতেই একটু চেঞ্জেস এসছে, ওই জন্যই এমার্জেন্সিতে ভর্তি হওয়া। কেমন যে একটা ফিল হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। মানে তখন সকালবেলা যখন আমাকে ডক্টর সুমনা ম্যাম যখন বলছিলেন যে তোমার ডপলারের একটু চেঞ্জেস এসছে, মানে ব্লাড ফ্লোটা যেটা সেটা চেঞ্জেস এসছে, তো আমি তোমার গাইনোজে তার সঙ্গে কথা বলছি, অঙ্কিতা ম্যামের সঙ্গে। তো তখনই আমার একটা সন্দেহ হয়ে গেছিলো যে হয়তো আমাকে আজকেই ভর্তি হতে বলবেন। তো ঠিক তাই, যাওয়ার সাথে সাথেই অঙ্কিতা ম্যাম বলছেন হ্যাঁ তোমাকে আজকেই ভর্তি হতে হবে। মানে সেই সময় মানে এত কান্না পাচ্ছে একটা, মানে এমন মানে কেমন একটা লাগছে না, মানে আগে থেকে যারা জানতে পারে যে হ্যাঁ ডেলিভারি হবে, আমার 7 দিন 10 দিন পর ডেট দিয়ে দেয় যে তোমার ডেলিভারি এই টাইমে হবে বা তুমি নিয়ে নাও ডেট, তো তাদের কি হয়, তারা মেন্টালি প্রিপেয়ার হতে পারে। আমার একদম মানে এমার্জেন্সিতে ভর্তি হওয়া, মানে এটা আমি আগের উইকেও মানে মনে হচ্ছিল, আগের উইকে যখন করেছিলাম, এর আগে যেটা গ্রোথ স্ক্যান হয়েছিল ওখানে আমার মনে হচ্ছিল যে যদি হয় তো সেটা মানে এই সপ্তাহেই হলো। মানে কিছু কিছু জিনিস হয় না, মানে বোঝা যায়, কিন্তু মানে মেন্টালি প্রিপেয়ার একদম ছিলাম না।
এমনি আমার কোনো প্রবলেম ছিল না যে কিছু ব্লিডিং হওয়া বা অন্য কিছু, কোনো প্রবলেমই নেই। আর বারবার বলছিল যে বেবি মুভমেন্ট চেক করতে, তো বেবি মুভমেন্ট যেরকম নর্মাল সেরকমই আছে, সকাল থেকে রাত অবধি যেরকম জোরে জোরে লাফালাফি করে সেরকমই করছে, আজকেও তাই করছে। তো সিটিজি ওটা করলো। সিটিজিতে ম্যাম একটু জোর দিচ্ছিলেন যে সিটিজি যদি বাজে রিপোর্ট আসে তাহলে কিন্তু আজকেই ওটি হয়ে যাবে। তো সিটিজি এমনি রিপোর্ট ঠিকই আছে, সেই জন্যে উনি বললেন না কালকেই হবে ওটি। সকালবেলা টাইম দিয়েছে, 7টায় তো টাইম দিয়েছে। আজকে তো অবজারভেশনেই রাখবে, বারবার হার্টবিট চেক হচ্ছে, একটু পরপরই এসে হার্টবিট চেক করে যাচ্ছে, আর এইসবই চলবে। এখন 8:15 মতন বাজে, আর আমার ডিনার দিয়ে গেল। তো ওরা জিজ্ঞেস করেই নিয়েছিল ভেজ না ননভেজ, তো আমি তো ননভেজ, তাই দিয়ে গেল। আর এখানে যে থাকবে আমার সাথে তারও দিয়ে গেছে, তো সৌম্যরও দিয়ে গেছে, সৌম্যই থাকবে রাত্রিবেলায়, তো ওরও দিয়ে গেছে। তো দুজনে খেয়ে নেব। কি কি দিয়েছে? ভাত দিয়েছে, ডাল, এটা কিছু একটা তরকারি, না খেলে বুঝবো না, আর মাংস দিয়েছে। সোয়ার তরকারি, ভালো টেস্ট। ভালো রান্না, রান্না ভালো। রান্না ভালো। তোকে হাতে ওটা কি পড়িয়েছে? মানে ডিটেলস সব দেওয়া আছে। এখন বাজে 9:30, আমার খাওয়া হয়ে গেছে। এই যে সিটিজি আবার হবে। এই কিছুক্ষণ আগে অ্যানাস্থেশিয়া ডক্টর এসেছিলেন, উনি সব বুঝিয়ে দিলেন যে কালকে কি কি হবে, কি কি করবেন। মানে অ্যানাস্থেশিয়া নিচের পোর্শন আমার করবেন, তো সেখানে নিচের পোর্শনই খালি একদম নাম হয়ে যাবে, ওপরে পোর্শন ঠিকই থাকবে। তো সেগুলোই বলছিলেন। তো নিচের পোর্শন 5 ঘন্টা, কারো 7 ঘন্টা এরকম মানে একদম নাম হয়ে থাকে এরকম বললেন। তো এটা ডিপেন্ড করে এক একজনের এক এক রকম। তো দেখা যাক, ওইসবই বোঝালেন। আর একটু এমনি এইসব টেস্ট হচ্ছে, তো এখন সিটিজি হবে। আর এই তো এখন 9:30 মতন বাজে। এখন 11:10 মতন বাজে, আর আরেকবার সিটিজি হয়েছে। তো নিয়ে গেল এখনই, আর বললো শুয়ে পড়তে, শুয়ে পড়বো। আর এমনি 12টার পর তো আর জল টল খেতে পারবো না। সকাল 7টার সময় ওটি হবে। ঠিক আছে, এখন শুয়ে পড়বো। দেখি বাবার কি খবর, বাবা কি এক্সাইটেড? হুম, একটা রাত, এত মাস, 9 মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। কেমন লাগছে বাবা? ভালোই লাগছে। কিছু তো মনে হচ্ছে কিছু হচ্ছে, একটা এক্সাইটমেন্ট দেখতে পাবি। হ্যাঁ, এটা দেখা যাবে। কি দেখা যাবে? দেখতে পাবি। অনেক দিন ধরে তো তোরাই সব হয়ে যাচ্ছিস, পাগল হয়ে যাচ্ছিস দেখার জন্য। না, লাস্টে এসে পাগল হয়ে যায় মানুষ দেখার জন্য। এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। একটু বল, কি বলবো, একটু তোর ইমোশন একটু শুনি। কি লাগছে, কি মনে হচ্ছে? টেনশন এখনো শেষ হয়নি? টেনশন না, রুমটা বেশ হেভি দিয়েছে, রুমটা দিয়ে আসলে টেনশন শেষ হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিক, সে ঠিক। রুমটাতে ঢুকে আমারও খুব ভালো লাগছিল। প্রেশার বেড়ে গেছিল, তারপরে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। টেনশনও অনেকটা কমে গেছে। সকালে যতটা টেনশন লাগছিল, এখানে ঢুকে অনেকটা মানে টেনশন মুক্ত লাগছে। আমি তো এখানে শোবো, আর এই যে আরেকজনের শোয়ার ব্যবস্থা এখানে। লাস্ট একটা দুজন ভিডিও করি, দুজন আসলাম, যাবো 3 জন। তো
আসছি কালকে ওটি। সকাল থেকে যখন শুনেছি ওটি হবে তখন থেকেই ভেতরে ভেতরে টেনশন হচ্ছিল। তো যখন এখানে ভর্তি হয়েছি তখন নার্স দিদি এসে যখন প্রেশার চেক করছিল তখন বলছে তোমার প্রেশার হাই হয়ে গেছে। তো এতদিন যতবার প্রেশার চেক করেছি ততবার কিন্তু আমার নর্মালই ছিল, এই প্রথম হাই হয়েছে। তো বলল যে তুমি কেন এত টেনশন করছো, একদম টেনশন নিও না। তো টেনশন কমানোর জন্যে এই রাত্রিবেলা এইসব করেছি যাতে একদম টেনশন না হয়।